মায়ের গর্ভে থাকা শিশুর লিঙ্গ শনাক্ত ও প্রকাশ করা যাবে না, এমন একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন বাংলাদেশের হাইকোর্ট। আজ সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয়েছে। কন্যা শিশু সুরক্ষা ও নারীর অধিকার রক্ষায় এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি এই রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়েছে, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্য, কন্যা শিশু হত্যার প্রবণতা এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থী। আদালত স্পষ্ট জানিয়েছেন, এই চর্চা সংবিধানের একাধিক অনুচ্ছেদের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক ও আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতারও লঙ্ঘন। রায়ে হাইকোর্ট স্বাস্থ্য অধিদপ্তরকে ৬ মাসের মধ্যে একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেস তৈরির নির্দেশ দিয়েছেন। নিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সব ডায়াগনস্টিক রিপোর্ট সেখানে সংরক্ষণ ও তদারকি করতে হবে। আদালত এই নির্দেশনাকে কন্টিনিউয়াস ম্যান্ডামাস হিসাবে ঘোষণা করেছে, অর্থাৎ ভবিষ্যতেও এই বাস্তবায়ন আদালত নিজেই তদারকি করবেন। উল্লেখ্য, ২০২০ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসান এই জনস্বার্থ রিটটি দায়ের করেছিলেন। ভারতসহ বিশ্বের বহু দেশে এই ধরনের কার্যক্রম আইন দ্বারা কঠোরভাবে নিয়ন্ত্রিত। বাংলাদেশের হাইকোর্টের এই রায় কন্যা শিশু সুরক্ষায় একটি নতুন অধ্যায়ের সূচনা করল। এখন দরকার শুধু কার্যকর বাস্তবায়ন। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।